জনলক্ষ্মীগণ সামনে চলো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মা ভবানীর জয় জয় মা ভবানীর জয় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মা ভবানীর জয় জয় মা ভবানীর জয় জয় মা হরগৌরীর জয় জয় মা হরগৌরীর জয় জয় শিব শম্ভু জয় হরগৌরীর জয় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মা হরগৌরীর জয় জয় মা হরগৌরীর জয় এগিয়ে চলো লক্ষ্মীগণ এগিয়ে চলো চলে যায় চরমের মন ভরে যায় চলে যায় হাই রে চরমের মন ভরে যায় সারাদিন ধিনা ধিনা জনকের জানা জানা সারাদিন ধিনা ধিনা জনকের জানা জানা শীতে বউ চলে যায় হাই রে চরমের মন ভরে যায় শীতে বউ চলে যায় মন ভরে যায় জয় শিব শম্ভু জয় মা হরগৌরীর জয় এগিয়ে চলো লক্ষ্মীগণ এগিয়ে চলো সে কি এতক্ষণই হলো আমার নবপুত্র এবং পুত্রবধূ আমার চম্পকনগরীর রাজভুবনে আসবে বলি মহারাজই আমায় কথা দিয়ে গেছেন। জানি না হে ঈশ্বর আমার পুত্র এবং পুত্রবধূ কেমন রয়েছে মহারাজই বা কি করে। যারে আশাই আশাই এতটা কাল একটি নিশি আমি কাটিয়ে দিলাম কিন্তু আমার একটি পুত্র আমার ঘরে থাকেনি আজ শ্রেষ্ঠ পুত্রই আমার নিকটে এসেছে সেই পুত্রকে নিয়ে গেছে আমার মহারাজা জানি না কখনই আসবেন তুমি মাগো ভবানী তবু কৃপা চরণে জানাই সনকা এই নিবেদন কৃপা করয় হে দেবী রাখো হৃদয়ে কৃপা করয় হে দেবী
চরণে জানাই মাগো ভক্তি সদা যুগলে রাখি আমার যুগলে রাখি ওমা করিও কামনা চরণে জানাই মাগো শোনো কামনা চরণে জানাই মাগো শোনো কামনা জয় হরগৌরীর জয় শোনো জয় হরগৌরীর জয় চরণে জানাই মাগো প্রণাম সরগা জয় শিব শম্ভো নারায়ণ 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 দাসীগণ জয় শিব শম্ভো ওই শোনা যাচ্ছে শব্দ শুনে ওই শোনা যাচ্ছে বাজনার আওয়াজ সত্যি বলছো আজ আমার কত আনন্দ না হচ্ছে কোথায় দাসী আরে ও দাসী তোমরা সাত বাজাও কোথায় বাজাও কারিগর ফিরে আসছে বাজাও মঙ্গল মন্ত্র যন্ত্র বাজাও দাদু ভাইয়ের বিয়ে হবে বিয়ে জয় হরগৌরীর জয় জয় শিব শম্ভো জয় মা ভবানীর জয় হরগৌরীর জয় জয় শিব শম্ভো ওঠা ওই তো সম্মুখে সবাই বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে এসেছে শানেকে ওই তো মহারাজের সব শানেকে দুঃখ 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 দিন শুনি দেবী দেখে আশীর্বাদ করি মহারানী শানেকে সারা জীবন তুমি জানো কাঁচা চুলে সিঁদুর পরিধান করতে পারো অমর করে কি দেখছো হ্যাঁ? শোনো না একটু শোনো না 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 মন্ত্রী কাকু একটু শোনেন কোথায় ওঠান কি মনে যেন পড়ে? খুঁজে বেড়াচ্ছে সেদিন তোমার কোল শূন্য করে তোমার একমাত্র অঞ্চলের নিধিকে তোমার কাছ থেকে নিয়ে গেছিলাম সুদূর জানি নগরে সেদিন বলে গেছিলাম নিশে প্রভাত হলে পুনরায় পুত্র পুত্রবধূকে তোমার হস্তে তুলে দিয়ে তোমার শূন্য হৃদয় আমি কনাই কনাই করিব পুরো কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি আমার পুত্র কোথায় বধূমা কোথায় এই বলো না দেখবে দেখবে সরেগা খাচ্ছনে তো ঘুম থেকে আমার দুই চোখ যেন বেকুল হয়ে উঠেছে সরেগা আমি আর ধৈর্য ধরে থাকতে পারি না মানে পুনব পুত্র বধূকে দর্শন পাবো বলে এই সরেগা একবার বলো না আমার নব পুত্র বধূ কোথায় দেখো কোথায় আমার পুত্র দেখাবো সরেগা দেখাবো তবে দেখো মনে হয় স্বয়ং লোক বিহারী নারায়ণ আমার এই চম্পকী নগরের পবিত্র রাজপ্রাসাদে অবতীর্ণ সারা চম্পকী নগরী আনন্দ মুখরিত চম্পকী নগরের ঘরে ঘরে উলোর ধ্বনি শঙ্খ ধ্বনি চতুর্পাশে বেল জুই চাপা রজনীগন্ধার সরবে সারা চম্পকী নগর সৌরভিত দেখবে সরেখা নয়নে ভরে দেখো দেখো সরেখা দেখো নয়নে ভরে দেখো
চরণে প্রণাম হয় মা। চিরে সুখী হও বৌমা, চিরে সুখী হও। শানেকে বলো তো, যেদিন আমি বৌমাকে বরণ করে এসেছিলাম সেদিন দুই নয়নে ভরে বৌমার রূপ গুণ আমি নিজের নয়নে দর্শন করেছিলাম, কিন্তু তো তুমি তা দর্শন করেনি। তুমি আমায় বারে বারে বলেছিলে ওগো বৌমার কি রূপ কি গুণ। সেই দিন বৌমার যে রূপের বর্ণনা এক এক আমি তোমার কর্ণ কোহরে পৌঁছে দিয়েছিলাম, তোমার অন্তর নিহিত নয়নে দিয়েছে। দেখো তো যে রূপের বর্ণনা আমি তোমার কর্ণ কোহরে পৌঁছে দিয়েছিলাম, সেই বর্ণনা কি কোন অংশে কম? শানেকে 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 এটাই হবে আমার নবপুত্র বধূ, আমার পুত্রের রক্ষা করিত একমাত্র ঢাল হয়ে দাঁড়াবে এই পুত্র বধূ। তুমি তুমি কাকে নিয়ে এসেছো? তুমি কাকে নিয়ে এসেছো? কি বলছো শানিকা? কি বলছো? তুমি যেই স্বরূপ দেখেছো সে নয়, তবে সে নয় শানিকা, সে রয়েছে কে? বৈকুণ্ঠ ধামে, বৈকুণ্ঠ ধামে নারায়ণের পাশে লক্ষ্মী দেবী। পাশে লক্ষ্মী। শুধু তাই নয়, তবে শুধু নয়, তবে ওই রামচন্দ্রের পাশে থাকা একমাত্র মা সীতা দেবী। সীতা দেবী। তাই নয়, তবে শুধু তাই নয়, তবে কি শানিকা? মহেশ্বরের পাশে থাকা মহেশ্বরের পাশে দেবী দুর্গা। দেবী দুর্গা। সেই স্বরূপই আমি দর্শন করি বধূমার মুখমণ্ডলে। শানিকা, দেখি যেন আমার দাপিত জীবনে খানা ভরে উঠেই তুমি আমার ওই চাঁদ বদনী রূপকেই আমার রাজমোহনে নিয়ে সেই বড় খুশি করেছো আমার। শানিকা, সত্যি সত্যি আমি উপকৃত হলাম। দেখো তো কখন থেকে নববধূ মাতা এসেছে, তাকে বরণ করে তুলে নেবে না তার রূপ দর্শন দেখে সব কিছু বিমূল ভুলে গেছো। কাকুমণি, তুমি তো মনে হয় সবকিছু ভুলে গেছো। কি কাকুমণি? বোঠানের সে তোমার লক্ষ্মী, তোমার রাজপ্রাসাদের দুয়ারে লক্ষ্মী বরণ করবে না মা? ও ঠিকই বলেছেন কাকুমণি। এই দেখুন, এই দেখুন, আমি কথাই ভুলে পড়েছি। বধূমাকে বরণ করতে হয়, বরণের পরে আমার রাজভবনে পদার্পণ রাখতে হয়। হ্যাঁ, কোথায় দাসী সাগবা যাও, উলু দাও, আমি বধূমা বরণ করবো। সকলে উলু দাও। ভগবানের জয়, জয় উলুধ্বনি না, জয় মা কাত্যায়নীর জয়। উলু দে তোরা এলো রে বোরে, এলো রে জয় শ্রী বৈষ্ণব। এলো রে রাজার রাজা, বৌমা বসে আছে। উলু দে তোরা এলো রে বোরে, এলো রে, এলো রে রাজার রাজা, বৌমা বসে আছে।
জয় হরগৌরীর জয়, তোমাকে জয় বরণ করার পরে শক্তি মহামায়ার জয়। অঙ্গুলের মাঝে আমার এই চম্পকনগরীর রাজভবনের এক মানিক অঙ্গুলি তোমায় প্রদান করলাম। এই অঙ্গুলি তুমি সহযত্নে রাখিও বৌমা। আয়। ডালা ডালা মা, তোমার দেওয়া উপহার, এটা উপহার নয় আমার জীবনে, এটাই যে আমার আশীর্বাদ। এই ঘর যেন আমার স্বর্গ, এই স্বর্গকে আমি সুন্দর করে আমি গুছিয়ে রাখবো, আমি গুছিয়ে রাখবো মা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মায়ের মুখে তো হাসি দেখতে পেয়েছি। এসো মা, এসো 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 মা, আমি তোমার মুখে অনেকদিন পরে হাসি দেখতে পেয়েছি। এসো, তোমার তোমার মধুমাতাকে নিয়ে। কি করলে সরকার, কি করলে? যে পবিত্র বরণে ঢেলে দিয়ে আমার কুলবধূকে তুমি বরণ করলে, সেই বরণে ঢালা তোমার হস্ত থেকে পড়ে গেল কেন? যে দেখো সরকার, যে দেখো মুহূর্তের মধ্যে ওই চাচল্যমান প্রদীপ যেন নিষ্প্রায় হয়ে এলো। এটা অমঙ্গল সরকার। তুমি কি তুমি কি আমার পুত্রের অমঙ্গল চাও সরকার? তুমি জানো না নববধূ বরণে করার পরে মধুমাকে নিয়ে যেতে হয় রাজকক্ষেই। আমি তার জন্য নিশি জেগে জেগে আমি লৌহ বাসনে ঘরে সাজিয়ে রেখেছি আমার এই পবিত্র রাজপ্রাসাদেই। যেই বাসনে হবে তাদের ফুল সজ্জা। সেই আশা, সেই স্বপ্ন তোমার পূর্ণ হবে না। তুমি জানো না সরিকা, এই আমার সাদের বিবাহ নয়, এ হচ্ছে পথের বিবাহ। আমার লখাইকে রক্ষণার জন্য স্বয়ং দেব ছেলে বিশ্বকর্মা কর্তৃক সাঁওতালি পরগনায় এতল বৃক্ষের তলায় এক দুই করে সপ্তাহতে পাতাল খনন করে নির্মাণ করেছে আমি নিশ্চিত লোবাসর ঘর। কখনো চলে নয়, আমি আপনাকে দিয়েছিলাম একটি নিশির জন্য আমার পুত্রকে তুলেই, কিন্তু আর নই, একটি নিশির বদলে আপনাকে আমি আর তুলে দিতে পারবো না আমার পুত্রকেই। যেই পুত্রকে আমি ধাই ধাই করে বুকের মাঝে এতদিন তিল তিল করে গড়ে তুলেছিলাম, নইরে নারল হতে দিইনি, সেই পুত্রকে এক নিশির জন্য তোমার হস্তে তুলে দিয়েছিলাম। আজ আমার পুত্রকে যখন আমি পেয়েছি, আমি আর যেতে দেব না। কেন বুঝতে চাইছো না সনিকা? তুমি যেমন লক্ষ্যের মতো, তদ্রূপ আমিও তো লক্ষ্যের পিতা। কোন মাতা যেমন পুত্রের অমঙ্গল কামনা করতে পারে না, তদ্রূপ কি কোনো পুত্রের পিতা পুত্রের অমঙ্গল কামনা করতে পারে সনিকা? পারে না সনিকা, পারে না, পারে না। সোনাটি আমার শতপাত্রে একটু নেশে, আজ চরম নেশে, গভীর নেশে। এই গভীর নেশে হচ্ছে আমার জীবনের জয় পরাজয়ের নেশে। এই গভীর নেশেতে পুত্র পুত্রবধূকে রাখিব আমি ওই নিশ্চিত লোবাসর ঘরে। কাকুমণি বুঝান, বুঝান মহারাজকে। মহারাজের মস্তিষ্ক খারাপ হয়েছে, যার জন্য এক মায়ের বুকের দিকে নিয়ে গেছিল এক নিশির জন্য। আমি আর পারবো না আমার পুত্রকে তুলে দিতে তার হস্তে। বুঝান আপনি, একবার বুঝান। নারাই বুঝা তোর বাবুকে, বুঝা বুঝা। তোর দাদু ভাইয়ের জন্য তোর নয়নে জল বক্তে বসায় সবাই মিলে খাচ্ছে।
হাসিস? হ্যাঁ তবে হাসি পাচ্ছে তাই না? তবে আজ তোর লখাইয়ের শুভ পরিণয়। শুভ পরিণয়। বোঠান আমার বধূ বরণ সমাপ্ত করেছে। হ্যাঁ জানিস না চাঁদ, এ জীবনে তোর কাছে কিছু চাই। কাকা বলে বলি চাঁদ, অমনে করে বলে আপনি আমাকে ছোট করে দেবেন না। সেই দিনের কথা আমার আজও মনে পড়ে, যেই দিন আমার শরীরে পিতা কর্ণেশ্বরে সৌদাগর মৃত্যুর শয্যায় সহিত। সেই দিন সপ্তমাসের সর্বজাত সন্তান আমি। সেই দিন আমার শরীরে পিতা কর্ণেশ্বর সৌদাগর আমাকে আপনার হস্তে তুলে দিয়ে বলেছিলেন, রইল আমার সাদের চাপ, আমার সময় শেষ হয়ে এসেছে। এই আমার সাদের চাঁদকে তুই কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করবি। সেই দিন থেকে আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আপনি আমার হাত ধরে হাঁটি হাঁটি পথ চলতে শিখিয়েছেন। নিত্যদিন গভীর নিষেধে আমার মাথায় হাত বলিয়ে ঘুম পাড়ানি গান গে আমায় ঘুম না পারালে আমি ঘুম পারতাম না। তাই আপনি আমার জন্মদাতা পিতা না হলেও আপনি যাবার কর্মদাতা পিতা। কি বললি চাঁদ? আজ আমাকে বাধ্য করে দিলি। কাকামণি আমি ভেবেছিলাম আমার দাদু ভাইকে আমার বক্ষ মাঝে আঁকড়ে রাখবো। হলো না, হলো না। আজ তো এই সেই কথা মনে পড়িয়া আমি যে ব্যর্থ, আমি যে ব্যর্থ, আমি যে ব্যর্থ। বোঠান, পারলাম না তোমার কথা আমি পালন করতে। তুমি আমাকে ক্ষমা করে দিও। বিদায় নে বাবা, আস্তর মতো যামিনী ফলসজ্জার নিশি। এই মতো যামিনী ফলসজ্জার নিশিতে সারা চম্পকী নগরের লোকসে বাতাসে শানের সুর ভেসে উঠেছে। ঘরে ঘরে উলোর ধ্বনি, শঙ্খ ধ্বনি, চতুর্পাশে বেল জুই চাপা রজনীগন্ধার সৌরভে সারা চম্পকী নগর সৌরভিত। এহেন অবস্থা বিদায় নে খোকা। কিন্তু বিদায় মাতৃস্নেহ ত্যাগ করে আমার সঙ্গে তোকে যেতে হবে ওই নিশ্চিন্ত বাসর ঘরে। না লখা, না পিতা না। কি বলছিস? আমি যেতে পারবো না নিশ্চিন্ত লোহবাসরে পিতা। যাবি না? পিতা গো বল। সে দেখেছো পিতা, আজ চম্পকনগরের শুভদিনে শুভক্ষণ। শুভক্ষণ? আমি উজানি নগরে পরিত্যাগ করে ফিরে এসেছি চম্পকনগর রাজপ্রাসাদে। সত্য? প্রত্যেকটি চম্পকনগরের প্রজাগণ সকলে চেয়ে আছে, আমার মুখে পানি পেয়েছে। আমি যে থাকতে চাই চম্পকনগর রাজপ্রাসাদে আমার গর্ভধারণ মায়ের কাছে পিতা। যাবি না? না পিতা। যাবি না তুই? ওরে হতভাগা, অকাল কুষ্মাণ্ড অপদার্থ, বললি তো হতভাগ্য পিতার মুখে উত্তর দিতে পারলি? পিতা যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। তবে শোন, তোরে কুকর্ম দেখে আমার এই পাগল মনটা কি বলে জানিস? কি পিতা? শনিকারি গর্ভে তোর জন্ম সত্য, কিন্তু আমি বুঝি তোর পিতা না।
আমি যদি তোর পিতা হতাম, ছোটবেলায় ঠাকুমারি কোলে রামায়ণের করুণ কাহিনী শ্রবণ করেছিলি। অযোধ্যার যুবরাজ রামচন্দ্র শশকরা পৃথিবীর স্নেহ মায় মমতা ভালোবাস করে 1-2 করে 14 বছর নির্বাসনে কাটিয়েছিল। পিতৃ পূজারী পরশুরাম পিতৃ আজ্ঞার জন্য ভাতৃ হত্যা করেছিল। মাতৃ পূজারী পাতাল সম্রাট মহিরাম পিতৃ আজ্ঞা পালনের জন্য ভাতৃ হত্যা করে ওই জনক্ষেত্রে প্রাণ বিসর্জন করেছিল। আর তুই আমার একমাত্র সন্তান, শিবরাত্রির সন্ত হয়ে পারলি না তো যা, চলে যা। পিতা লখাই, দাদু ভাই, এই লখাই, দাদু ভাই, দাদু গো, রাবণ পুত্র মহিরাবণ যদি পিতৃ আজ্ঞা পালন করতে পারিস না। ও তোর পিতার আজ্ঞা তুই পালন করতে পারিস না। পারবো দাদু, আমি পারবো। কেন নিলাম? তবে আমি সত্যের পূজারী রাম নয়, আমি দাপরের কৃষ্ণ নয়, কলির চৈতন্য নয়। আমি যে এক সৌভাগ্য পিতার অরুচত সন্তান। আমি চম্পকনগরের যুবরাজ, যে পিতার আদর্শে আমার সর্বকে রক্ত বহিত, সেই পিতৃকে পালন করবো দাদু। করবি যা তোর পিতার কাছে বল, আমি পারবো। তবে দাদু গো, আজ পিতার জন্য আমি পিতৃরেখা পালন করবো না। যে জননী আমায় 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছে, জননী জন্মভূমি স্বর্গদাপী করিয়াছি। হ্যাঁ করছে। সেই জননীর জন্য আমি আজ পিতৃরেখা পালন করবো। পিতা গো, নয়ন জল মুছে ফেল, যাও হাসি মুখে মার কাছ থেকে বিদায় নে। মা, ও মা, আমাকে যে পিতৃরেখা পালন করতে হবে মা। ওগো জননী মা, তুমি আমায় 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছো মা গো। তুমি শিখিয়ে দিয়েছো মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছো। কিন্তু মা গো, যে গর্ভধারিণী মা আমার চম্পকনগরের রাজমাতা, যার মুখমণ্ডলে কলঙ্কের দাগ নেই, তার মুখমণ্ডলে যদি যার নিজের পিতৃ সমান, জন্মদাতা পিতা যদি তার মুখমণ্ডলে কলঙ্কের দাগ লাগিয়ে দেয়, তবে যে আমি যে তার সন্তান, আমি যে পারবো না মা। তাই বলি মা, আর তুমি কেঁদো না মা গো, সুন্দরভাবে হাসি মুখে বিদায় করো। আমি ছুটে যাবো সেই লোহাবা শহরের ঘরে। ও কোথায় যাবি রে? ওরে বাছা লক্ষ্মী
বাবা ও বাবা বৌমা কত সুন্দর আমি সাজানো উদয়নগরী রাজকন্যা চম্পলের রাজকুলবধূ কিন্তু একে দেখতে পাচ্ছি আমি এই ঘরে পরিদর্পণ করে হ্যাঁ সকলে নয়নে যেন দুই নয়নে অশ্রু বয়ে যায় না বৌমা না। বাবা হ্যাঁ ইহারি কারণ না না বৌমা আমরা কাঁদবো কেন মা। হ্যাঁ বুঝেছি মা বুঝেছি গো বুঝেছি উজানিনগরে যে মায়ের গর্ভে আমার জন্ম যে মা আমাকে 10 মাস 10 দিন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমায় বড় করেছে সেই মা বাবা আত্মীয় স্বজন আমি সকলকে পরিত্যাগ করেছি এসেছি আমি নতুন মায়ের কাছে এসেছি বাবার কাছে তাই তো বাবা বলো বৌমা আমি যখন থেকে এসেছি আমার মায়ের চোখে আমি জল দেখতে পাচ্ছি আমি কেউ পায়া আমি কেউ লক্ষ্মী ও মনে করে বলো না বৌমা ও মনে করে বলো না বাবা তুমি আমার বংশের কুলপতি তোমার ললাটে সেই সুন্দর হাতে শঙ্খ বলয় কে বলেছে তুমি আপায়া তুমি তুই রাজ কুলপতি না না বৌমা। বাবা ঘরে যখন বধূ আসে কত হইচই আনন্দ করে বরণী করে রাজ প্রাসাদে তুলে বৌমা কিন্তু আমি যখন থেকে এই ঘরের কুলবধূ হয়ে এসেছি ওগো কারো মনে আনন্দ নেই কারো মনে আনন্দ নেই আমি থেকে বৌমা স্বরূপ বরণ করেনি মা আমি আমার ঘরের রাজনন্দিনী হিসেবে বরণ করেছি আর যেই বদনে আমার মা মা বলে ডাকছো হ্যাঁ আমি তো বৌমা রূপে মানিনি তোমাকে আমার মেয়ে হিসেবে গ্রহণ যদি করি তাই হয় ও মা তুমি বিলম্ব কেন তোমার অঞ্চল আমায় ঢেকে রাখো আমি তোমার অঞ্চলে থাকতে চাই আমি তোমার অঞ্চলে থাকতে পাগলি বধূমা আমি পারবো না পারবো না কেন কেন ওরে, আজ যে তোদেরকে যেতে হবে কোথায় যে রাজভবনে তোদের জন্য ফুলসজ্জা সাজিয়ে রেখেছি সেই স্থানে তোদেরই হবে না সেই ফুলসজ্জা তবে? আজ হতে তোদের ফুলসজ্জা হবে আজকের ঋষিতে সাঁওতালি পর্বত আমি যাবো না আমি তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যদি পারবো না আমি যে পারবো না কেন চুপ করে আছো কেন যেই ঘরে রাজনন্দিনী এসে আজ চুপ করে দাঁড়িয়ে গো তুমি কেন ভুলে যাচ্ছ আমি মা বাবাকে ছেড়ে এসেছি আমি যে পারবো না মা বাবাকে ছেড়ে থাকতে আমি যে পারবো না তোমার কপালে যে সেই সুখ লেখা নেই বেহুলা না তোমার কপালে সেই সুখ লেখা নেই গো তুমি ছিলে উজানিনগরের রাজনন্দিনী চম্পকনগরের কুলবধূ হলেও আজ যে চম্পকনগরে তোমায় পরিত্যাগ করতে হবে শুধু তাই নয় আমার পিতামাতার জন্য নয় আজ এই চম্পকনগর পরিত্যাগ করতে হবে একমাত্র আমার জন্য তোমাকে স্বামী তোমাকে এই আদেশ মেনে নিতে হবে এই ঘর যেন আমার স্বর্গ বৌমা পিতা স্বামী আমার গর্ভ বৌমা এটাই তো আমি চাই গো
ঘর আমার যেন স্বর্গ, পিতা স্বামী আমার গর্ভ, এটাই তো আমি চাই গো, এটাই তো আমি চাই গো। এটাই আমার স্বর্গ, আমি এই স্বর্গ ছেড়ে যেতে চাই না কাকুমণি, আমি তো যেতে চাই না। আমি তো পারবো না এই স্বর্গ ছেড়ে। এই যেন আমার স্বর্গ, পিতা তুমি আমার গর্ভ, এটাই তুমি আমি চাই গো, আমি চাই গো। আমি যে এই স্বর্গ ছেড়ে যেতে চাই না স্বামী, আমি যে এই স্বর্গ ছেড়ে যেতে চাই না। সবে আমার গর্ব, এটাই তো আমি চাই গো, এটাই তো আমি চাই গো। এই আমি আমার পুত্রকে তুলে দিলাম, নিশি ঘনিয়ে আসছে, তোমার হস্তে তুলে দিলাম আমার এক মানিককে। বলো তুমি একটি নিশি জাগৃত হয়ে আমার বাচ্চাকে রক্ষা করবে, কৌদিকে বৌমা। তাই হবে সরকার, বলো দেখি। মা আমি কথা দিলাম, নারী হয়ে মায়ের কর্তব্য পালন করব। আমি মা হয়ে প্রয়োজন হলে আমার সন্তান স্বরূপে তাকে দেখব, সন্তানের নেই ভালোবাসা দিয়ে আমি রাখবো সে বাসের ঘরে। আমি মাথা মা দুঃখ কিছু যাব মাগো বাসরেতে, আমি চলে মায়ের আশীর্বাদ আর কি মরা
ফিরে আশীর্বাদ মাথায় নিলাম। আর কি আমি নাই বা ভালো মা আরো কাঁদো বোঠান, আরো কাঁদো। তুমি তো নিজ হস্তে ওই লখাইকে যাবার অনুমতি দিয়েছ, যাবার অনুমতি দিয়েছ। আমার বাচ্চা আমার বুকে আবার ফিরে আসবে তো। বোঠান চলো চলো, তুমি ভক্তপুরীতে চলো, সব পরমেশ্বর কল্যাণ করুন। মা